যে একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমিক, দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি পোস্ট। বিকাশ চন্দ্র নুরুকে বলতেছে যে একসময় তোমার এই ইউটিউবার আব্বা ছাড়া আর কেউ ছিল না। প্রিয় দর্শক, রিসেন্টলি হয়তো আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই হয়তো দেখেন নাই, কিন্তু আমি আপনাদেরকে ভিডিও ক্লিপস দেখাবো যেখানে নুরুল হক নূর সাংবাদিক ইলিয়াস পিনাকি এবং কনক সরোয়ারকে নিয়ে কিছু সমালোচনা করেছেন এবং উল্টোপাল্টা কিছু কথা বলেছেন, যার কারণে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ইলিয়াস ভাই এই ধরনের একটি পোস্ট করেছেন। প্রিয় দর্শক, অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এবং একটু চিন্তা ভাবনা করবেন যে নুরুল হক নূর সঠিক নাকি এসব প্রবাসী সাংবাদিক যারা আছে তারা সঠিক। হ্যাঁ, নুরুল হক নূর যদিও এখানে প্রবাসী সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার, পিনাকি দাদার নাম ধরে কোনো কিছু বলেন নাই, কিন্তু ইশারা ইঙ্গিতে তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেখান থেকে কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পারি যে এটা আসলে তাদেরকেই বলা হয়েছে। প্রিয় দর্শক, চলেন নুরুল হক নূরের বক্তব্যটি আমরা শুনে আসি। যে একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমিক, দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে। এই ল অ্যান্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না, এবং আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে। এটা তো দোষের কিছু না। অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে একটা জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই। আজকে বিএনপির আমি জানি না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি? তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যাকে তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই যে একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমিক, দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা। তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে। সেই জায়গা থেকে আমাদের নেতা কর্মীদের যে যে দল করে সংগঠন। দর্শক, নুরুল হক নূরের ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে যে এই জুলাই আগস্টের বিপ্লবের পরে, ছাত্র জনতার বিপ্লবের পরে নুরুল হক নূরের যে একটা অবস্থান ছিল, রাজনৈতিক অবস্থান, এবং তার দিকে যেভাবে ফোকাস ছিল 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে নুরুল হক নূরকে যেভাবে মাথায় তুলে রাখতো মানুষ, সাংবাদিক সহ সব কিছু মিলে নুরুল হক নূরের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কিন্তু এখন আর নাই। কারণ একটা বিপ্লব সংগঠিত হওয়ার পরে পিছনে যদি কোনো বিপ্লব থাকে সেটাকে মানুষ ভুলে যায়, কোনো নেতা যদি থাকে তাকে মানুষ ভুলে যায়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেই জায়গা থেকে নুরুল হক নূর কিন্তু অনেক পিছিয়ে পড়েছে, এবং তাছাড়া নুরুল হক নূরের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে, এবং গণ অধিকার পরিষদ যেহেতু ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে, তাদের নিজেদের মধ্যে কোনো মিল মোহাম্মত নাই, সেই জায়গা থেকে দেশের মানুষের কাছ থেকে কিন্তু এই গণ অধিকার পরিষদ তথা নুরুল হক নূরের দলের কিন্তু গ্রহণযোগ্যতা কমে গিয়েছে। এখন নুরুল হক নূর কোনো আসনে এমপি হতে গেলে পারে তার জন্য কিন্তু খুবই চ্যালেঞ্জ। এই কারণে নুরুল হক নূর বুঝতে পেরেছে বাংলাদেশের মাটিতে তার রাজনীতি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন যে কোনোভাবে হোক বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে গেলে পারে বিএনপির হাত পায়ে ধরে, বিএনপির সাথে মিলেমিশে, বিএনপির পক্ষে কথা বলেই আমাকে টিকে থাকতে হবে। সেই জায়গা থেকে বিএনপি কিন্তু তার নিজের এলাকায় এই নুরুল হক নূরকে সমর্থন জানিয়েছে, এবং জোটগতভাবে আমি মনে করি যে নুরুল হক নূর কিন্তু বিএনপির আপনার প্রতীকেই কিন্তু সেখানে নির্বাচন করবে, যতটুকু আমরা জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই নুরুল হক নূর বিএনপিকে মানে করার জন্য, খুশি করার জন্য এই কথাগুলো তিনি বলতেছেন। এখানে সাংবাদিক ইলিয়াস হোসেন যে কথাটি বলেছেন যে নুরুল হক নূর একসময় তোমাদের বাপ এই ইউটিউবার ছাড়া আর কেউ ছিল না, এটা বাস্তবিক সত্য কথা। এই যে গত 17 বছরের ভিতরে লাস্টের এই যে 7-8 বছর ধরে যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করেছে, কথা বলেছে, আমরা তো বলেছি, আপনারা জানেন, সেই জায়গা থেকে তখন কিন্তু মিডিয়ায় কথা বলার মতন, মানুষকে বোঝানোর মতন, মানুষকে জানানোর মতন এইসব ইউটিউবাররা ছাড়া কেউ কিন্তু ছিল না। এটা কিন্তু বাস্তবিক কথা। নুরুল হক নূর দেশের মধ্যে থেকে অনেক কথাবার্তা বলেছে, ঠিক আছে, কিন্তু দলিল এবং তথ্যবহুল কথাবার্তা এবং দেশের জনগণকে জাগ্রত করা এগুলো কারা করেছে? বিদেশ থেকে এইসব ইউটিউবাররাই করেছে। আজকে দেখেন সেসব ইউটিউবারদেরকে নিয়েই নুরুল হক নূর কেমন মন্তব্য করতেছে। তিনি বলতেছেন যে জনগণের বিপক্ষে সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দিচ্ছে। তার অভিযোগটা এটা যে কিছু ইউটিউবাররা যা বলতেছে তাই, সেভাবে কি দেশ পরিচালনা হবে? এটা কি হতে পারে? এটা তো হতে পারে না। আসলে এইসব ইউটিউবাররা যে জুলাই আগস্টের বিপ্লবের জন্য কতটা সহায়ক ছিল, কতটা সহযোগী ছিল, এবং তাদের কার্যকারী পদক্ষেপ কতটা ছিল, এটা কিন্তু দেশের মানুষ অবগত আছে। অতএব নুরুল হক নূরের এখানে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত ছিল।
অনেক বুঝে শুনে কথা বলা উচিত ছিল। যদিও আপনারা জানেন যে জামাত ইসলামীকে নিয়েও কিন্তু সাংবাদিক ইলিয়াস সমালোচনা করেছে, কিন্তু পরবর্তীকালে সমালোচনার মুখে পড়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস বুঝতে পেরেছে যে না, সে ভুল করেছে, এই জন্য সে কিন্তু ক্ষমা চেয়েছে। তো সব মিলে কিন্তু সাংবাদিক ইলিয়াস পিনাকি এবং কনক সরার এরা কিন্তু যেসব তথ্য ফাঁস করে, এটা মূলত সেনাবাহিনীর বিপক্ষে কিন্তু জনগণকে দাঁড় করিয়ে দিচ্ছে না। এটা মূলত দেশকে বাঁচানোর জন্যই সেনাবাহিনীর মধ্যে থেকে যারা আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর আছে, যারা রয়্যাল এজেন্ট আছে, তারা পরিকল্পিতভাবে যেসব পরিকল্পনা করে দেশকে অস্থিতিশীলতা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা করতেছে, সেই তথ্যগুলোই ফাঁস করতেছেন। এখন নুরুল হক নূরের কাছে যদি মনে হয় যে এগুলো আসলে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে সেনাবাহিনীকে, এটা আসলে নূরের একান্ত ব্যক্তিগত বিষয়, এটা প্রত্যেকটা জনগণের কোনো কথা না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে এই ষড়যন্ত্রগুলো ফাঁস করা দরকার আছে, প্রয়োজন আছে, কারণ সরকারের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের লোকজন বসে আছে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। নুরুল হক নূর যেভাবে ইউটিউবার বলে তুচ্ছ তাচ্ছিল্যভাবে যেভাবে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটা আমার কাছে মনে হয় অগ্রহণযোগ্য। আপনার কাছে কী মনে হয় একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।